সাইকেল গাছ পড়ছে সাইকেল তুমি বাসে আনলা তুমি দেখছো এটাতে পড়ছে সাইকেল তুই দেখছো বা কেমনে কি পানি হয়েছে কত দেখি নাই কিন্তু গাছ পড়ার পর দেখছি এবার আগে দেখি ভাগ্যে চুল একসাথে হয়ে গেছে। সবচেয়ে মনে করেন আজকে নদী পাড়ের ভিতরে সবচেয়ে বেশি গাছ পড়ছে জমাদা ঘূর্ণিঝড় রেমালে নন্দীপাড়ায় কি কি ক্ষতি হয়েছে সেটি আজকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব। পটুয়াখালী চৌরাস্তা থেকে রওনা দিয়ে দিই নন্দীপাড়া উদ্দেশ্যে। এই রাস্তায় অনেক জায়গায় গাছ পড়ে রয়েছে, সেগুলো তারা কেটে ঠিক করতেছে। আর বাদঘাট নতুন একটা ব্রিজ হয়েছে, আর সেখানে চলছে বর্তমানে বৃষ্টির মধ্যে মাছ ধরার উৎসব। তারপর আবার আমরা গ্রামীণ পথ ধরে চলে যাচ্ছি নন্দীপাড়ার উদ্দেশ্যে। আর এদিকের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারাই, কোলা বিল সব পানি দিয়ে ভরে গিয়েছে। আর এই কোলা বিলে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো আমরা ব্রিজ ঘাট দিয়ে দেখেছি। আমরা কিন্তু এখন ব্রিজ ঘাট পৌঁছে গেছি, আর ব্রিজ ঘাট কিন্তু এখন প্রায় অন্ধকার হয়ে রয়েছে। তারপর রাত হয়ে গেল ব্রিজ ঘাট, তারপর আমরা ব্রিজ ঘাট একটু হাঁটাহাঁটি করে এই দেখুন সেই মাছ, যে মাছের কথা একটু আগেই বলেছিলাম। তারপর আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই, তারপর একটু পুরিও খেয়ে নিই। পুরি খেয়ে আমরা আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। নন্দীপাড়া গ্রাম থেকে আমি স্বাগতম জানাতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা ঘূর্ণিঝড় রেমালের কারণে কি কি ক্ষতি হয়েছে আমাদের নন্দীপাড়া গ্রামে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এটা হলো জমাদ্দার বাড়ি, এখানে গাছপালা একটু বেশি ভেঙেছে, আর মাদারবনিয়া যাওয়ার পথে এক জায়গায় সেলা হয়েছে, আমরা সেখানে যেতে পারি না, সেজন্য আপনাদের দেখাতেও পারলাম না, মানে সেজন্য দুঃখিত। এখানে গাছপালাগুলো দেখুন কিভাবে ভেঙে পড়ে রয়েছে। আর আমরা এখন রয়েছি জুমানদার বাড়ি, আর জুমানদার বাড়ির সবচেয়ে মনে করেন আজকে নদীপাড়ার ভিতরে সবচেয়ে বেশি গাছ পড়ছে জুমানদার বাড়িতে। চারো পাঁচটাই হলো গাছ পড়া আর কি। আমরা দেখি আর কোন আর কি আছে। আর আমাদের বাড়ির দিকে এসে দেখলাম এখানে খাল বিল সব পানিতে ভরে গিয়েছে, এবং হাঁটার রাস্তাও কাদা দিয়ে ভরে গিয়েছে, এবং বাগটাক সব কাদা দিয়ে ভরে গিয়েছে। আমরা নদীর পাড়ে এসে দেখি নদী এটা একটু নীরব হয়ে রয়েছে, কিন্তু বাতাস পড়তেছে মোটামুটি ভাবে। পানি উঠছিলে না একা পর সাইকেল তুই দেখছো বা কেমনি কি পানি হয়েছে কত দেখি নাই কিন্তু গাছ পড়ার পর দেখছি এবার আগে দেখি ভাগ্যে চুল একসাথে হয়ে গেছে। এবার আমরা সবাই বাইরে নামছি, নদীর আবহাওয়া ভালো না, অনেক উৎসাহতা পানির বেশি, কিন্তু সবাই ভয় পেয়ে চমকে গেছে। ওদিকে হলির বাড়ির মনে শিকদারের ঘর তলায় গেছে, এবং তার ফ্রিজ ঘরে তৈরি উঠেছে।
এটা 26 তারিখ ঘূর্ণিঝড়ের দিন। এইটি গাছ পড়ে একদম ভেঙে চুরমার হয়ে গেছে এই মাদ্রাসাটি। এই মাদ্রাসাটি আরো দেখেছেন আমার ভিডিওতে। এবার দেখুন একদম ভেঙে চুরমার হয়ে গেছে এই মাদ্রাসা। তারপর আমাদের একটু বাড়ির পিছনে এসে দেখি আমাদের বাড়িও এদিকে ভেঙে পড়ে গেছে। দেখুন এখানে কিন্তু চালমাল সব ভেঙে গিয়েছে। আর বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে মানুষ কিন্তু হাঁটতে অনেক কষ্ট। তারপর আমরা একটু ব্রিজের পথের দিকে আসি, সেখানেও দেখি অনেক গাছপালা পড়ে গিয়েছে আর খলিফ বাড়িতে কিন্তু একটা বাড়ি ভেঙে গিয়েছে। সো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই নন্দীপাড়া গ্রামে। গাছ পড়ছে তুমি বাসে আল্লাহ তুমি দেখছো কেমনে গাছ পড়ছে ভাঙ্গে গেছে কালে তোমার ঘরে পানি উঠছিলে কোরআন দিয়া ওইতে পানি উঠছিলে আসলে এই হলো আমাদের জাতীয় গাছ। এটা এইভাবে ধরে এইভাবে মুয়াজ্জিজে বাড়ি দিতে হবে। অনেকগুলো ধুইতেছে মশলা মশলা বের করে দাও। গাছগুলো ভাঙার পর এখন কিন্তু গাছগুলো কাটা হচ্ছে, কারণ মাদ্রাসাটি এখন হাঁটার পথ নেই। যে রাস্তায় হাঁটবো সে রাস্তায় গাছ পড়ে রয়েছে, সেজন্য হাঁটতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, মানে গ্রামবাসীর কষ্ট হচ্ছে, সেজন্য সেই গাছগুলো কাটা হচ্ছে। আর আমরা এখান থেকে দেখে চলে যাচ্ছি ব্রিজঘাট। সো ব্রিজঘাটে আবার চলে যাব শহরে। সো ব্রিজঘাটের রাস্তাঘাটও কিন্তু গাছপালা পড়ছিল সেরকম কাটা হয়ে গেছে। সো গাইস আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের আরেকটি নতুন ভালো ব্লগে। সবাই একটু শেয়ার করে দিন ভিডিওটা।